যারা সাধারণ নাগরিকরা নেমে কিসের জন্য চেয়েছিলাম? এই বৈষম্যগুলো থেকে আমরা মুক্তি চেয়েছিলাম, কিন্তু সেই মুক্তিগুলো আমাদের হয় নাই। কিভাবে হবে? কারণ আমরা যেই ক্ষমতায় যাই সে মনে করি কি, সে আইন এমনভাবে বানাই যে আমি মনে হয় আর কোনোদিন ক্ষমতা থেকে নামবো না। এই ক্ষমতাটাই আমাদের জন্য একদম পার্মানেন্ট হয়ে গেছে। গতবারেরটা যদি 17 বছর থাকে, এবারে আমি 20 বছর থাকবো। এই জায়গা থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। আমাদেরকে মনে রাখতে হবে যে আমি হয়তো এটার সরাসরি কোনো মূল্য দেই নাই, কিন্তু আমার দলের প্রচুর ছেলে আছে যাদের নি ক্যাপিং করা হয়েছে, যাদের চোখ উঠায় ফেলা হয়েছে, যাদেরকে গুম করা হয়েছে। সেই স্যাক্রিফাইসের বিনিময় হলেও চিন্তা করা উচিত। এই যে গুম অধ্যাদেশটা বাতিল করে দিল, আজকে গুমের কোনো সংজ্ঞা নেই আমাদের ফৌজদারি আইনে। এই যে ধরেন, হ্যাঁ, ওনারা বলল, আমি বিরোধী দলকে এটার জন্য আমি বলবো যে তারাও দায়ী। ওনারা উঠায় নাই। তখন আপনি যখন প্রশ্ন করলেন যে এটা তো এগুলি তো রহিতকরণ হয়ে যাবে, আপনারা উঠান নাই কেন? ওনারা বলল পরের অধিবেশন উঠানো হবে। আপনারা কেন বলেন না যে ঠিক আছে মাননীয় স্পিকার আপনি একটা রুলিং দেন? তাহলে তো এই অধিবেশনে তারা এটা তো উঠাতে বাধ্য হতো। আপনারা একটা রুলিং না নিয়ে ওয়াকআউট করলেন, কারণ আপনারা মনে করেন ওয়াকআউট করাই হলো বিরোধী দলের রাজনীতি। ওয়াকআউট করা শুধু বিরোধী দলের রাজনীতি না, বিরোধী দলের রাজনীতি হলো কনস্ট্রাকটিভ রাজনীতি, যেটা দিয়ে আপনি জনগণের কল্যাণ করতে পারবেন। এই যে অধ্যাদেশগুলো রহিত হয়ে গেল, এবং এই অধ্যাদেশগুলো কবে আবার বিল আকারে উত্থাপন হবে আমরা জানি না। এবং যতদিন উত্থাপন না হবে এই গ্যাপটার মধ্যে আজকে আমাকে অথবা আপনাকে এইখান থেকে যাওয়ার সময় বলবে ভাই আপনার সাথে একটু কথা আছে, চলেন ডিবি অফিসে, তারপরে আপনাকে আর পাওয়া গেল না, আপনি তো মানে প্র্যাকটিক্যালি গুম হয়ে গেলেন। কিন্তু আপনার এই সিচুয়েশনটা বলার জন্য ফৌজদারি কার্যবিধিতে কোনো আমাদের সলিউশন রইল না, তখন আপনি কি করবেন? এভাবেই চলছে। তো সুতরাং আমাকে যে একটা প্রশ্ন